এই তো মাঝে মাঝে আমার ভগবান দেখিয়ে দিচ্ছে বাবা। হ্যাঁ, দেখবে ওই জ্যৈষ্ঠ মাসে একটা ধান লাগানো হয়, ধানটা আমাদের ওদিকে বলে বোরো ধান, এখানে কি বলে জানি না। মানে এখন ধানটা লাগানো হয়েছে, বৈশাখ জ্যৈষ্ঠীতে উঠবে। তো যখন চাষি ধান খামারে নিয়ে এসেছে তখন এত গাদা দিয়েছে, এত খড়, এত ধান দেখাচ্ছে, চাষি মনে মনে ভাবছে এবছর বহু ধান। তারপরে ক্ষেতগুলোকে নিয়ে এসে যখন মা খামারেতে ওই মেশিনে ঝাড়লো, ঝাড়ার পরে যখন পাখা দিয়ে বাতাস করলো, তাই অর্ধেকের অর্ধেক উড়ে গেল। মানে আগড়া কিছু ধান, মানে আপনারা যে কিছু আছেন, এত জল পড়ছে ওই ধানগুলো বসে রয়ে গেছে, আর জলের ভয়ে কিছু আগড়াগুলো উড়ে গেছে। তো যাই হোক, এখন কিছু কি লীলা তো করতে হবে। তো কি লীলা শুনবেন? ভক্ত লীলা, না কৃষ্ণ লীলা, না গৌরাঙ্গ লীলা, না কি শুনবেন? কি করবো বলুন? এখন ঠান্ডাও লেগেছে, আবার মাঝে মাঝে উপর থেকেও ঝাড়ছে। হ্যাঁ, হয়তো আমি এমন একটা লীলা ধরবো, ঝাড়তে ঝাড়তে আপনারা ভালো লাগলেও বুঝতে পারবেন। তো তাই আজকে কি লীলা করবো? গৌরাঙ্গ লীলা শুনবেন, না ভক্ত লীলা শুনবেন, না রাধা কৃষ্ণ যুগল মিলন শুনবেন? মানে কি শুনবেন? হ্যাঁ, নিমাই বিদায়ের বেলা আজকে যেহেতু একটা হরিমঞ্চে আমি বলে যাচ্ছি, কীর্তনে কোনো অন্নপ্রাশন বাড়িতে, কোনো শ্রাদ্ধ বাড়িতে, হ্যাঁ, এইগুলোই নিমাই চলে যাচ্ছে সন্ন্যাস নিয়ে, বিরহ জ্বালা, সেটা শোনা ভালো। আজকে এমনিতেই আপনাদের পঞ্চতত্ত্ব গৌরাঙ্গ মহাপ্রভুকে বিদায় দিয়েছেন কেঁদে কেঁদে, তারপরে আবার যদি রাত্রে বিদায়ের বেলা বাজে, ভালো লাগবে কি? ভালো লাগবে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি না। প্রভুর সেবা তো অনেক রকম আছে। বলছে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে কলির জীবে চারটে জিনিস করতে হবে বাবা। একটা হচ্ছে নাম, দান, সেবা, ভক্তি। এই চার নিয়ে হবে কলির জীবের যুগের মুক্তি। দান কে করেছিল? না, দান করেছিল দাতা কর্ণ, তার বিষকেতু ছেলেকে কেটে দান করেছিল, রন্ধন করেছিল, আমরা পারবো না। বলি মহারাজ তিনি দান করেছিলেন ত্রিপাদ ভূমি দান, স্বর্গমর্ত পাতা। নাভি কুণ্ড থেকে ভগবান একটা পা বার করে পাতালে দিয়েছিল, আর একটা চরণ দিয়েছিলেন এখানে মর্তদান, আর একটা স্বর্গ। দান পারবো না, চলে গেল, এসে গেল কি? নাম। বলছে নাম অপরাধে হয় সেবাতে খন্ন, সেবাতে খন্ন, সেবা অপরাধ হইলে জীবে নরকে 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 বলছে সেবা চলে, দান চলে গেল। আমরা দান করতে পারবো না। দান করতে গেলে ভগবান তিনবার হাসে। দেবর্ষি নারদ বৈকুণ্ঠে প্রত্যেকদিন প্রণাম করে, আর নারায়ণ দেখছে বৈকুণ্ঠে বসে 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 হাসছে। কখন হাসে? না, একবার সকালে হাসে, একবার 12টার সময় হাসে দুপুরে, আর একবার রাত্রিতে। তো যাই হোক, ওই রাত্রিতে যখন হাসে আর দিনে যখন হাসে আর সকালে যখন হাসে, দেবর্ষি নারদ একদিন বলছে ভগবানকে যে প্রভু আপনার কি মাথার গন্ডগোল আছে? না কেন? না, এই সকালবেলা কেউ কোথাও নেই, বৈকুণ্ঠে আপনি বসে বসে হাসছেন। না, বলছে কলির জীবের দুর্দশা। বলছে দেখো, আমার জমি, আমার জায়গা, আমাকে একবারও জিজ্ঞাসা করলো না। আমি নিয়ে এসে দু ভাইয়ে বাবাকে নিয়ে বাবার মাথা ফাটিয়ে দিল, নিজের মাথা ফাটিয়ে। একজন থানা যাচ্ছে কেস করতে, আর দুজন নার্সিংহোমে ভর্তি হয়ে আছে। আচ্ছা না, তুমি বলো তো, ওই জায়গাটা মাপ হচ্ছে তখন যদি আমি ওদের প্রাণটা নিয়ে
বাবা আমি কীর্তন গাইছি, এখন যদি আমার নামে বাঁশি বাজিয়ে দেয় আমি আর গাইতে পারবো? বলছে ওই জন্যে হাসি। ঠাকুর দুপুরবেলা হাসেন কেন? না দুপুরবেলা দেখো ভালো কামিনী কাঞ্চন নারী দিলাম, ভালো অর্থ দিলাম, ভালো কর্ম দিলাম, টাকা নিয়ে এলো, অর্থ বাজার থেকে কিনে নিয়ে এলো, ভালো রান্না করলো, একবারও বললো নি হে গোবিন্দা ওই নম বলে প্রসাদ ভক্ষণ করলো। আচ্ছা দেবর্ষি, যখন দুপুরে তাড়াতাড়ি রান্না করে ভালো মন্দ খাচ্ছে, যদি আমি ওই সময় রুটিটা টিপে দিই, বাবা আমরা খেতে পারবো? এই যে এত মহোৎসব হয়েছে এখানে, হ্যাঁ তাড়াতাড়ি পাতা ভাত অন্ন চলে আসার সঙ্গে সঙ্গে লেগে গেছে, একটিও বৈষ্ণব সেবা না। যদি বলেন আমরা এত যে বৈষ্ণব সেবা দিলাম তাহলে তো সব মিথ্যে গেল না? এখন হয়েছে প্যান্ডেলে কে কত লোক খাওয়াতে পারে, ওনারা ৫,০০০ খাইয়েছে, আমরা ১০,০০০। বৈষ্ণব সেবা দিতে হলে বাবা ৪৯টি অনুপ্যান্ডন করতে হবে অন্য সময়। ও মায়েরা আজকে সেবা নিতে এসেছিলেন এখানে, ৪৯টা তরকারি দিয়েছিল ভাত সময়, একমাত্র করেছিল যুধিষ্ঠির মহারাজ, তাও অপরাধ হয়ে গেল। এই যে ধরুন আমরা যখন বাড়িতে যাই, নিরামিষি খাই, নিরামিষি বাড়িতেও খাই, ঘরে বলে আহা গো লোকটা কি সুন্দর ফর্সা ফর্সা মোটা সোটা হয়ে ঘর থেকে বেরিয়ে গেল, আর কুমড়োর তরকারি খাই খাই একবারে লোকটাকে রোগা করে দিয়েছে। আমার স্ত্রী বলছে আজকে বাড়িতে আছে, ভালো মন্দ করে একটু খাওয়াবো, আজকে দুটো ভাগে ইয়ে করবো। আমার দেখবেন সমস্ত রান্না করেছে, এই মায়েদের আদর কি হচ্ছে দেখবেন, রান্না করে যাকে খেতে দিবেন দিয়ে পাশে দাঁড়িয়ে থাকবে, মায়েরা শুনবে কোন তরকারিটা ভালো হয়েছে। আর দ্রৌপদী রন্ধন করে দাঁড়িয়ে আছে, সমস্ত বৈষ্ণব সেবা হয়ে গেছে ৪৯টা ব্যঞ্জন দিয়ে, আর বৈষ্ণব একজন আসছে না, কে না অবন্তী নগরে রত্নাকর রুইদাস। বাবা সব কীর্তনীরা বলে দেখবেন ক্যাসেটের অনেকে বাজে রুইদাস, ভক্ত রুইদাস। রুইদাস তো পদবী, রুইদাসের তো একটা নাম আছে, হ্যাঁ নামটা কি না হচ্ছে বাবা অবন্তী নগরে তিনি হলেন রত্নাকর রুইদাস। এবারে কি করলেন, বললো ওই রত্নাকর রুইদাসকে নিয়ে এসো, নিয়ে এসে যদি সেবা দিতে পারো, সেবা দিলে তোমার যজ্ঞ সম্পন্ন হবে। মহারাজ যুধিষ্ঠিরকে বললেন শ্রীকৃষ্ণ ভগবান। এখন রুইদাসকে নিয়ে এসেছে, আর রুইদাসকে নিয়ে এসে কি করেছে মা, ওই দ্রৌপদী কি করেছে ৪৯টা ব্যঞ্জন অন্য সময় ধরে দিয়েছে, আর ধরে দিয়ে এবারে রুইদাস চিন্তা করছে আহা এতগুলো তরকারি আমি কোনটাকে খাবো, আমি যদি সুস্থটা আগে খাই তাহলে আবার সেই ৪৮টা ইটো হয়ে যাবে, প্রভু পাবে না। যদি পোস্তটা আগে খাই তাহলে সেই ৪৮টা ইটো হয়ে যাবে, প্রভু পাবে না। যদি পরমাত্মাটা পায়েসটা আগে খাই তাহলে সেই ৪৯টা ৪৮টা ইটো হয়ে যাবে, প্রভু পাবে না। তাই কি করলো না, দ্রৌপদী দাঁড়িয়ে আছে, সবাই তো বলে গেল রান্না ভালো হয়েছে, রত্নাকর রুইদাসকে জিজ্ঞাসা করবো কেমন ভালো হয়েছে। আর মা ও কি করলো, ওই ৪৮টা তরকারিকে ভাতের সঙ্গে একসঙ্গে মাখিয়ে দিয়ে, আর মাখিয়ে দিয়ে একটা তুলসী পত্র দিয়ে হে গোবিন্দ বলে হে গোবিন্দ ওই নম বলে হে গোবিন্দ যে গোবিন্দ যদি প্রসাদ আজ পাই, কাল যদি না দেখা দেখা, আর যখনই এইভাবে বদনে দিবে, আর দ্রৌপদী কি করেছে হাতটাকে ধরেছে, একই বলে মুচি যা, একই বলে ছোট লোক, একই বলে ছোট স্কুলে যা, খাওনি তো কোনোদিন ৪৮টা তরকারি, চোখেই দেখো। আমি যদি এখন বলি পায়েসটা মিষ্টি হয়েছে কিনা বলতে পারবে? আমি যদি পোস্তটা লবণ হয়েছে কিনা বলতে পারবে? আমি যদি বলি এই পরমান্নটা ভালো হয়েছে কিনা বলতে পারবে?
রত্নাকর রবিদাস আমার কাঁদে কাঁদে আর বলে তোমার যদি স্বাদ বুঝতে আমার গোবিন্দ সেবা পাবে না, 48টা অঞ্জনের প্রসাদ হবে না। হবে হয়ে গেল অপরাধ সেবা অপরাধ, আর যোগ্য ভ্রষ্ট হয়ে গেল, স্বর্গের ঘন্টা বাজলো না। ভগবান কৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির বলল, তাহলে আমি এখন কি করবো? দ্রৌপদী সন্ধ্যে হয়ে গেছে, যদি স্নান করে আবার এসে ওই নতুন বস্ত্র পরিধান করে 49টা ব্যঞ্জন রন্ধন করে দিয়ে রত্নাকর রবিদাসকে সেবা দিতে পারে, তবেই তোমার যোগ্য হবে শ্রেষ্ঠ। আমরা যদি বলি হ্যাঁ গো এই তরকারিটা একটু চুঁয়ে গেছে, অন্য করো না, খাওয়াবে খাও, নাহলে অন্য জায়গা আমরা কলির জীব, আমরা বৈষ্ণবকে সেবা দিতে পারবো। আর দুবই কি করে? সবাই ঘরে ঘরে ছোট ছোট হাঁড়ি, কারণ আমার ঘরে 1.5 হাঁড়ি, আমি আমার বাইরে। তাহলে এক বছর যদি দুপুরে এসে বলে আমার সেবা নেব, এখন চাল তো 1.5 জনের উঠেছে। তাই আমরা কি বললাম? দান পারলাম না, আর এই নাম করছি, নাম শুনছি, কত ফোন আসবে, কত ভালো লাগবে। কে একটু পরে বলবে দিদি কোমরের যন্ত্রণা হচ্ছে, পালি চৌধুরী ভালো লাগে, নাম করতে পারবো না। বললাম সেবা করবো, আমরা সেবাও করতে পারলাম না, 49টা ব্যঞ্জন করতে পারলাম না। তখন আমরা এত কলির জীব চালা গৌরাঙ্গ মহাপ্রভুকে গিয়ে বললাম আমরা উদ্ধার পাবো কি করে? না বলছে যদি ভক্তি ভাবে রাখতে পারো, আমার রাখতে পারো, নয়নের জল পরিশন করে, তাহলে আমি তাদের মুক্তি আজকে ভক্তবৃন্দের এখানে আদেশ হয়েছে কমিটিতে, জয়দেব পদ্মাবতী ভক্তবৃন্দ। অনেক ভাগবতের শ্লোক আছে, গীত গোবিন্দের শ্লোক আছে, আশা করছি ভালো লাগবে। তো যদি বসেন তাহলে ভালোভাবে করে যান, আর যদি আপনারা ঢিলা দেন আমিও ঢিলা দেব। তাহলে কি বেশি মানে বাড়িয়ে করব না ছোট ছোট করে করব? মানে কাটা যায়, কেটে কেটে করা যায়। হ্যাঁ, তাহলে কেটে কেটে করবো না গোটাটা শুনবেন? শুনবেন? এখন একলা শুনলে তো হবে নি। তো মায়েরা কে কে ঘুমিয়ে গেছেন একবার জয়ধ্বনি দান তো। নিতাই চাঁদ কি, আমি বলছি কে কে ঘুমিয়ে গেছেন জয়ধ্বনি দেন। তাহলে সবাই যদি ঘুমিয়ে গেছে তাহলে কীর্তন করে কি হবে? যাই হোক, আমার কেমন অন্যমনস্ক দেখুন, আমরা এখন গোবিন্দের কথায় আমরা ডুবে গেছি। এখন সংসার জ্বালা, ছেলে পুলে স্বামী, কোনো কিছু আমাদের খেয়াল নেই, যা বলে যাচ্ছে সব চলে। যাই হোক, এইবারে আমরা ভক্ত লীলায় আস্বাদন করবো, বৃন্দাবন লীলা খুব ভালো লীলা। তো আজকে আস্বাদন করবো, অনেকে দিনকে আস্বাদন করেছেন, আমার মুখে শুনুন, একটু আলাদা রকমের লীলা হবে। জয়দেব ভক্ত কবি, আজকে লীলার নাম হলো জয়দেব পদ্মাবতী। তাই কি বলছে না, একবার সবাই জয়ের বলি। কোথায় যাব না? কেন্দ্রবিন্দু গ্রাম। হ্যাঁ, বীরভূম জেলায় অজয় নদের তীরে কেন্দ্রবিন্দু গ্রাম। মকর সংক্রান্তি হয় কেন? মকর দিনে ওখানে ডুব দিতে যাই কেন? ডুব দিলে কি হয়? জয়দেব কি করেছিলেন, কি লিখেছিলেন বা কবে লিখেছিলেন, অনেক কিছু আস্বাদন করবে। তাই আজকে সবাই একবার জয়ের ধ্বনি দেবো। নিতাই গৌর কি, নিত্যানন্দ প্রভুকে। কি হলো? আপনারা কি বললেন? আমি বলছি নিত্যানন্দ প্রভুকে। আপনারা যে এত বাতাসা গুলি নিয়ে গেলে, নিতাইচার যদি না থাকতো গৌর আসতো না, আর অদ্বৈত প্রভু যদি না থাকতো তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে আসতো। যাই হোক, আমি বলছি নিতাই চাঁদকে। আপনাদের বলা দরকার গৌর চাঁদের দাদা, তাই না? যাই হোক, তাই আজকে পদকর্তা একেবারে কলম দিচ্ছে। কোথায় দেখছো? আরে অজয় নদে
আজকে জয়দেব একটি ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল। বাবার নাম হলো ভোজদেব, মায়ের নাম হলো বামা দেবী। আমার অতি ক্ষুদ্র দরিদ্র পরিবারে বাবা জন্ম। ভোজদেব বড় পণ্ডিত, তিনি মঠ, স্টোল, আমরা যেমন এখন বলি পাঠশালা, তখন বলা হতো স্টোল, স্টোলে পড়াশোনা করাতাম। ধীরে 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 জয়দেব বড় হচ্ছে না। আর জয়দেবের যখন ঠিক 9 বছর বয়স হলো, ব্রাহ্মণের ছেলে তো 9 বছর বয়সে পৈতে দিয়ে গেল। পৈতে হয়ে গেলে বললো, ওরে রঘুনাথের মন্দির আছে, এই রঘুনাথের মন্দিরে সেবা করতে হবে বাবা, আমি যেদিন বাড়িতে থাকবো না। ঠিক যখন 12 বছর বয়স, জয়দেব অন্য জায়গায় পাঠশালায় পড়তে যায় বন্ধুদের সঙ্গে। ও মায়েরা, আমার ভালো নাম চিন্ময়, কিন্তু আমার মা শখ করে ডাকে চিনু বলে। প্রত্যেকের বাবা দুটো করে নাম আছে, একটা ভালো নাম থাকে, একটা খারাপ নাম থাকে। তো জয়দেবকে জয়া বলে বলে ডাকতো, জয়া। তো ভোজদেব একদিন বলছে, জয়া বাবা, তুই যে মাস্টারমশাইয়ের কাছে পড়তে যাচ্ছিস, কেমন ভাবে পড়াশোনা হচ্ছে, ভালো হচ্ছে না? বল 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 বাবা। না বললো, হ্যাঁ বাবা। প্রত্যেক দিনের মতো 12 বছর বয়সে প্রত্যেক দিনের মতো পাঠশালাতে গিয়েছে। হঠাৎ করে বামা দেবী হয়ে গেল মৃত্যু। ছুটতে ছুটতে চলেছে দুটো ছেলে, মাস্টার মশাই, মাস্টার মশাই। পাঠশালাতে গিয়ে বলছে, জয়াকে এক্ষুনি ছেড়ে দেয়। জয়ার মা বামা দেবী হঠাৎ করেই মারা গিয়েছে। অনেক ব্রাহ্মণ পরিবার এসেছে। মা বাহিরে তুলসী তলায় বামা দেবীর দেহটা পড়ে আছে। জয়া খেপা ছুটতে ছুটতে জয়া আসছে, এসে বলছে, এত লোক গেল আমাদের বাড়িতে, এত লোক গেল। আস্তে আস্তে ছুটে গিয়ে দেখছে মায়ের দেহটা নিথর হয়ে পড়ে যাচ্ছে। ভোজদেব মাথায় হাত দিয়ে বসে আছে পাশে। চিৎকার করে একজন পাড়ার মেয়ে বলছে, ওরে জয়া, তোর মায়ের এই পৃথিবীতে পৃথিবীতে আর নড়াচ্ছে। একবার কথা বলো না, একবার তুমি কথা বলো। মা জেঠিমা কাকিমা বলছে সবাই, ওরে জয়া, এই পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না, চল বাবা। ব্রাহ্মণ সমাজ কি করলো, বামা দেবীর দেহটাকে নিয়ে গিয়ে, জয়দেবকে নিয়ে গিয়ে দাক্ষিণাত্যের গোদাবরী শ্মশানে গিয়ে দাহ করে দিলে। দাহ করে দিয়ে স্নান করে বাড়ি আসলো। আর বাড়ি এসে মা, সেই থেকে মা মরা ছেলে আর পড়াশোনা হলো না। আর ওই মায়ের দেহে আছাড়ি খেয়ে কাঁদতে কাঁদতে পড়ে গিয়ে জয়দেবের মাথার গন্ডগোল হয়ে গেল, খেপে গেল।
কেন খেপে গেল মা একটু পরে বলছি, মনে রাখবেন বাবা কথাটা এখন বলছি। উনি মা মরে গেছে বলে কি খেপে গেছে? না, একটু পরে আস্বাদন করবেন কেন খেপে গেছে বলছি। মা মাথার গন্ডগোল হয়ে গেছে, খেপে গেছে, আর দাহ কাজ সেরে সাধ্য শান্তি সব কর্মক্রিয়া করে দিয়ে আর একটা নাম করতে করতে খেপার মন্ত সে যেদিকে খুশি চলে যাচ্ছে। কেন্দ্রবিন্দু গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, অনেক দূর, অনেক বিগত দিন চলে গেল। জয়া খেপার কোনো অন্বেষণ মিলল না। এদিকে ভোজদেবের বয়স হচ্ছে, ভোজদেব ওই রঘুনাথের মন্দিরে সেবা দেয়, কোন রকমে করতালটা নিয়ে হরিনাম করে, আর বসে বসে শুধু বলে ওগো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, ওগো তুমি একবার বলো, একবার বলো। আমার ওই গাইছে আর বলছি, কি বলছে গো? প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, অন্তর মন্দিরে এসো বিধান, অন্তর মন্দিরে এসো বিধান, প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, অন্তর মন্দিরে এসো বিধান, অন্তর মন্দিরে এসো বিধান, হয় না পাশা লাখো মিনতি, তুমি হয় না পাশা লাখো মিনতি, হয় না পাশা লাখো মিনতি, তুমি হয় না পাশা লাখো মিনতি, ইহাই পাপি তোরা তুলসী চন্দ ধন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি তুলসী চন্দ ধন ফুল মালা বুঝেছি তোমায় প্রভু হয়েছি হয় না পাশা লাখো মিনতি, তুমি হয় না পাশা লাখো মিনতি, হয় না পাশা দয়াম দয়ালা। জয়দেব রঘুনাথের মন্দিরে আমার ভোগ দিয়ে প্রভুকে জানাচ্ছে, তাই না? আমাদের অবস্থাটা কেমন হয়েছে জানেন বাবা? কলির জিত মা, কেউ ভগবানকে বলছে ভগবান আজকে অনেক খাইয়েছে, ওয়েদারটা ভালো না, একটু ঘুমো।
আর আপনাদের মতো ভক্তরা এসে বলছে প্রভু জলটা থামিয়ে দাও কীর্তন শুনে। আপনাদিকেও ভগবান বলল ঠিক আছে, আশীর্বাদ করল। আর যারা ঘরে ঘুমোচ্ছে তাদেরকেও বলল ঠিক আছে, আশীর্বাদ করল। কেমন জানেন, আমি আসছি আস্তে আস্তে দেখছি আপনাদের অনেক ডোবা খাল বিল আছে, তো গাড়িতে যাচ্ছি, যেতে যেতে দেখছি একটা পুকুরের ধারে একটা সাপ খুব ছুটছে। তো সাপটা ছুটছে মা, আর সাপটা ছুটতে ছুটতে দেখতে পাচ্ছি একটু দূরে একটা ব্যাঙ ছুটছে, সাপের খাদ্য ব্যাঙ। ব্যাঙ বলছে হে গোবিন্দ, এর উপরে ধরলে কারেন্ট নেবে না তো, লাগছে, সে তো দুপড়া দূরেই আছে। তো সাপও ছুটছে, ব্যাঙও ছুটছে, সাপও ছুটছে মা, ব্যাঙও ছুটছে। সাপের ছুটাটা কেমন বাঁকা বাঁকা, আর ব্যাঙ কি করছে, লাফিয়ে দিয়ে ছুটছে। ব্যাঙ বলছে হে গোবিন্দ আমাকে বাঁচিয়ে দাও, আর সাপ বলছে আমাকে ক্ষুধার্ত পেয়েছে, হে গোবিন্দ আমার খাবারটা ধরে দাও। ভগবান সাপকে একটা মন্ত্র দিলে বলছে শোন, তুই যে ডাকছিস তোকে একটা মন্ত্র দিচ্ছি। না কি বলছে, কি না, তোকে ধরলে তুই নড়বি না। বাবা ব্যাংকে কি বললো মা, ধরলে তুই নড়বি না। আর ভগবান ওকে বলে দিই সাপের কাছে এসে বলছে তুই ডাকছিস কেন, না বলছে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ব্যাংকে ধরতে পারছিস না, বলছে তোকে তুইও পাবি, তোকে একটা মন্ত্র দিচ্ছি, তুই হচ্ছে ধরলে ছাড়বি না। বলে দিয়ে ভগবান চলে গেল। ওমা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কিছুটা দূরে গিয়ে দেখছি কি জানেন, ওই সাপটা ধরেছে ব্যাংটাকে। বাবা সাপটা ধরেছে, সাপটা চিন্তা করছে আমি অনেক কষ্ট করে ব্যাংটা ধরেছি। এখন ব্যাং চিন্তা করছে মা যে আমাকে ভগবান বলেছে যদি ধরে ফেলে নড়বি না। ব্যাং তো ধরার সঙ্গে সঙ্গে বুঝতে পারছি, একটু মনটা বাড়াবো তাহলে শোনাটা মোটাই মোছা তো এখানে পাতলা হলে ঠিক ছিল কাপড়টা পরে। তো বাবা এখন ব্যাংকে ধরেছে মা, ব্যাংক তো চুপ করে গেছে। এখন সাপটা মনে মনে করছে এত দূর দৌড়িয়ে দৌড়িয়ে এসলাম, ক্ষুধার্ত তৃষ্ণার্ত, যা হবে হবে, অনেক ব্যাংকে ধরলে দেখি ক কা ক কা ক কা করে না, এ তো ধরা মাত্রই হাত ফেল করে মরে গেছে। যা হবে হবে, একবার ছেড়ে দিয়ে একটু আমি বিশ্রাম নিয়ে খাবো। আর মা যখনই সাপটা ব্যাংটাকে ছেড়ে দিয়েছে, আর সামনে একটা পুষ্করিণী মানে পুকুর ছিল, ব্যাং একবারে ঝাঁপ দিয়ে জল। সাপ বলছে কেমন হলো, বলছে হে গোবিন্দ তুমি যে আমায় খাবার দিবে বলেছিলে, গোবিন্দ এসে বলছে সাপ তুই যে আমাকে ডেকে
দেখেছিলি তোকে কি মন্ত্র দিয়েছিলাম? ধরলে কি গো মা ছাড়বি না, তুই ছেড়েছিস কেন? সাপ বলছে আমি তো মনে করছি মরে গেছে। না তুই যদি মনে করবি তাহলে আমায় ডাকবি কেন? মা আমাদের জীবনটা ঠিক সাপের মতো, মায়া সংসারে মায়া ঘটিত ব্যাপারে বসে আছি। আমার নাতিটা ঘুমোচ্ছে, জল হচ্ছে, যদি উঠে পড়ে যেতে পারবো কিনা। আর যারা প্রকৃত ব্যাং সেগুলি ঠিক বসে আছে ভগবানের কথা বলে। ভগবান বলছে যে ছাড়লে নড়বি না, আর ধরলে ছাড়বি। ব্যাঙের মতো বসে আছেন। যাই হোক, এইদিকে আমার কি করলেন জয়দেব, আমার মা মরে যাওয়ার পরে অর্ধ পাগল চলে গেছে অনেক দূর। আর এদিকে আমার রঘুনাথ বয়স হয়ে গেছে, অথর্ব বুড়ো, থরথর করছে, যষ্টিটা হাতে নিয়েছে। যষ্টিটা হাতে নিয়ে রঘুনাথের মন্দির দরজা খুলেই বলছে, ওগো দয়াময়, ওগো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, একবার তুমি দয়া করো, দয়া করো ঠাকুর, দয়া করো। আমার গাইছে আর ভগবানের সেবা করছে। বলছে কি বলছে? প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, অন্তর মন্দিরে এসো গিরিধারী, অন্তর মন্দিরে এসো গিরিধারী,
দেশে দেশে কোথায় ঘুরছে কি খাচ্ছে জানি না। তুমি বলে না বেশ কিছুদিন গেল বাবা, আর আস্তে আস্তে ভোজদেব বিছানার শয্যা হয়ে গেল। বড় ব্যাধি। ব্রাহ্মণ সমাজ বলল, শোনো, যার যেখানে আত্মীয় পরিস্বজন আছে সবাইকে খবর দাও, কোথায় জয়া খেপা ঘুরছে অন্বেষণ করো। এ তো ভোজদেব আর বেশি দিন বাঁচবে না, শুধু জলস্পর্শ, জল যাচ্ছে। যদি কিছু হয়ে যায়, জয়া থাকতে ভোজদেবের মুখাগ্নি কে করবে? বাবা, আমার রাধা গোবিন্দের এত কৃপা, মা রঘুনাথের এত কৃপা। আমার সেই দিন খেপার মন্ত্র ভুল করে কেন্দ্রবিল্ল গ্রামের দিকে আসছে জয়া খেপা। আর যখনই কেন্দ্রবিল্ল গ্রামের দিকে এসে ঢুকছে মা, আর তখনই কি করেছে, আস্তে আস্তে গিয়ে ব্রাহ্মণ সমাজ ধরেছে, আর জয়ার হাতটা ধরেই বলছে, এই জয়া, চ চ, তোর বাবার বিছনা শুনছে, আর বেশি দিন বাঁচবে না। তুই এতদিন কোথায় ছিলি? আমার খেপার মন তো কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো খেলছে, কখনো নাম করছে। আস্তে আস্তে বাড়িতে নিয়ে এসে বলল, তোর বাবার কিছুদিন শুশ্রূষার সেবা। বাবার সেবা করতে করতে একদিন ভোজদেব বলছে, জয়া, এই জয়া, আমার ওপারের ডাক এসে গেছে। রঘুনাথ বলছে, তুই একটু মন্দির থেকে করতাল ঝালটা নিয়ে এসে তুই আমার কানে একটু নাম শোনাবি, একটু নাম বল, নাম নাম নাম। ও বাবা, নাম নাম তো শোনাবো। ওমা, ব্রাহ্মণ সমাজ বলছে, এই জয়া, তোর বাবা মরলে শ্রাদ্ধ করতে হবে, কিছু খরচা আছে। তোর বাবা কোথায় কি ধন রেখেছে জিজ্ঞাসা করে দেয়। এতদিন স্টোলের মাস্টার ছিল, অনেক কিছু মনে হয় গোপনীয় কিছু রেখেছে। বলছে, জয়া, আমি 3টি ধন তোর জন্য তুলে রেখেছি, তুলে রেখেছি। কিছু কিছু ব্রাহ্মণ চিন্তা করছে, কি এতদিন জানিনি, এতদিন জানতাম না ভোজদেবের 3টা ধন আছে, অমন জানলে আমরা নিয়ে নিতাম। এ বাবা, কি ধন, কি ধন? বলছে, শোন, প্রথম ধন কি জানিস? প্রথম ধন হলো তোকে দিলাম এই হরি নামের মালা, হরি নামের মালা। দ্বিতীয় ধন তোকে দিলাম ব্রাহ্মণের গায়ত্রী মন্ত্র, গায়ত্রী আর দ্বিতীয় ধন দিলাম তোর ব্রাহ্মণদের গায়ত্রী মন্ত্র 3 বার করে করবে। ওমা, 3 নম্বর ধনটা তাড়াতাড়ি ব্রাহ্মণগণ জিজ্ঞাসা করছে, এক্ষুনি মরে যাবে, জল চলছে না, কথা বলতে পারছে না। কোথায় মনে হচ্ছে 3 নম্বরটা হয়তো চাপা টাপা দিয়ে আছে, তাড়াতাড়ি জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর। বলছে, বাবা, 3 নম্বর ধনটা কি? না, বলছে 3 নম্বর হলো এই রঘুনাথের সেবা। বলে দিয়ে আমার জয়দেব কৃষ্ণ নাম আস্বাদন করাচ্ছে, আর কৃষ্ণ নাম করতে করতে কখন দেহ ছেড়ে চলে গেছে ভোজদেব জানে না। সমস্ত ব্রাহ্মণগণ এসেছে যে ভোজদেব আজকে আর বাঁচবে না, তাই বলছে, ও বাবা, বাবা, একবার শোনো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম
দাসীগণ জয়দেবকে বলছে, ওরে জয়দেব জয়া, মা বাবা কারো চিরদিন বেঁচে থাকে না বাবা, চল চল তোর বাবার এই জগতে নেই। সমস্ত ব্রাহ্মণগণ ভোজদেবের দেহটাকে নিয়ে দক্ষিণাত্যের গোদাবরী তীরে গিয়ে শ্মশানে দাহ করে দিল। দাহ করে দিয়ে দাক্ষিণাত্যের গোদাবরী তীরে পরপর স্নান করছে, ব্রাহ্মণগণ বাড়ি চলে যাচ্ছে মা। আর সেই দাক্ষিণাত্যের গোদাবরীতে বটবৃক্ষ তলে বসে আছে জড়সড় হয়ে জয়দেব। মনে মনে ভাবছে মা চলে গেছে অনেকদিন আগে, বাবাও মরে গেছে, কোথায় যাব, কি খাবো, কি করব, যা হবে হবে। আমি তো দেহ কাজ করেছি, আমি দাক্ষিণাত্যের গোদাবরীতে স্নানটা সেরে নিয়ে যেদিকে দু চোখ যাবে সেদিকেই চলে যাবে। ও মা কি করলো জানেন বাবা? এদিকে ওই গ্রামের রাজা লক্ষণ সেন পেছন দিকে এসে বলছে, জয়া জয়া, তোর বাবা আমার কাছে কিছু টাকা ধার নিয়েছে, আমাকে ধার পরিশোধ যদি না করিস তোর বাবা বৈকুণ্ঠ ধাম হবে না। বলছে রাজা বাবু, আমার বাবা নিয়েছিল, আমার তো কিছুই নেই, আমি কি দেবো না, তোদের ওই কেন্দ্রবিল্ল গ্রামের বাস্তুভিটে যে লেখা আছে আমি দলিল করে নিয়ে এসেছি, আমাকে সই করে দে। লক্ষণ সেন বলছে, ওমা বলছে আমি পড়াশোনা তো ভুলে গেছি বহুদিন আগে, তাই বললো দলিলটা দেন। দলিলটা নিয়ে গিয়ে ভোজদেবের শ্মশান থেকে এক মুষ্টি চিতা ভস্ম তুলে নিল। চোখের জল দিয়ে কালি তৈরি করে আর ডান হস্তে করে দলিলে টিপ দিয়ে দিল। রাজা লক্ষণ সেনকে বলছে, রাজা বাবু আমার এই চোখের জল দিয়ে পিতার চিতা ভস্ম দিয়ে কালি তৈরি করে আমি টিপ দিয়ে দিলাম, আমার বাবা মুক্তি পাবে তো, আমার বাবা বৈকুণ্ঠ ধাম হবে তো। চলে গেল রাজা লক্ষণ সেন। দাক্ষিণাত্যের গোদাবরী তীরে স্নান করতে নেমেছে বাবা, আর এতটা জলে নেমে মা চিন্তা করছে স্নানটা করে নি। একবার ডুব দিয়েছে, আবার একবার ডুব দিয়েছে, ওমা দুবার যখনই ওই জলে ডুব দিয়েছে কোনো কিছু না, তিনবারের বেলায় যখন ডুব দিয়েছে একটা মাথায় শক্ত কি জিনিস উঠেছে। যখনই মাথার মধ্যে একটা শক্ত জিনিস উঠেছে একেবারে তৃতীয়বার যখনই বাবা জলে ডুবটা দিয়ে উঠবে আর মাথায় একটা শক্ত জিনিস একবারে চেপে ধরেছে, আর চেপে ধরেই তাড়াতাড়ি এদিকে নামিয়েই দেখছে মা কি জানেন, একটি রাধা গোবিন্দ যুগল মূরতি। যুগল মূরতিটাকে দেখে আস্তে আস্তে তীরে এসে দাক্ষিণাত্যের বটতলায় বটবৃক্ষের তলায় এসে বলছে, আমারই থাকার জায়গা নেই, আবার তুই কোথা থেকে এসেছিস? খেপা তো যা 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 যা, তোকে না দাক্ষিণাত্যে গোদাবরীতে ফেলে দেবো। আবার বলছে না 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 না, আমিও যা খাবো তোকেও তাই খাও। তাই কি করলো বাবা, ওই দাক্ষিণাত্যের গোদাবরীর তীরে বটবৃক্ষের তলে একটা পাতা দিয়ে কুটির তৈরি করে আর মাথায় করে নিয়ে কখনো বুকে নিচ্ছে, কখনো ছাতিয়ে নিচ্ছে, আর গাইছে, আর গাইতে গাইতে বলছে আমার নাম করছে তো। আর এই রাধা গোবিন্দকে দেখে পাখিগুলো কিচকিচ কিচকিচ করছে, আমার পাখিগুলো কিচকিচ কিচকিচ করছে, আর যখনই কিচকিচ করছে তখনই পাখিগুলোকে বলছে ও বল 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 বল, গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা গাছের
হরি কথা বল। ওরে পাখি রে ওরে পাখি কৃষ্ণ কথা বল 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 রে গাছের ডাল নেচে কৃষ্ণ কথা বল। গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা বল। কৃষ্ণ কথা বল রে পাখি হরি কথা বল। কৃষ্ণ কথা বল রে পাখি হরি কথা বল। গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা বল। গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা বল। বাবা কখনো খেপার মন বৃন্দাবন তো কখনো হাসছে কখনো গাইছে কখনো কাঁদছে কখনো লাফাচ্ছে কখনো পাখিকে বলছে চুপ কর কখনো গাছকে বলছে বল ওইখানে রয়ে গেলেন ধ্যানস্থ হয়ে। আর এইদিকে বর্ধমান জেলায় ধাত্রী গ্রাম ব্রাহ্মণের নাম হলো সৃজনদেব শর্মা, ব্রাহ্মণী হলো নির্মলা দেবী। ব্রাহ্মণীর কোনো সন্তান সন্ততি হয় না। নির্মলা দেবী বলছে ওগো সকলেই বলছে জগন্নাথ পুরী ধাম দর্শন করতে, জগন্নাথকে দর্শন করলে সন্তান সন্ততি যা হোক জগন্নাথ দেবে। যাবে যাবে ও মায়েরা, অনেক দিনের পথ, তখন তো এত গাড়ি ঘোড়া এত সব থাকে না। বেরিয়ে পড়লো নির্মলা দেবী সৃজনদেব শর্মা। মাসের পর মাস বৎসরের পর বৎসর হাঁটতে হাঁটতে পুরী ধামে জগন্নাথ মন্দিরে গিয়ে একদিন হাজির হলো। জগন্নাথ মন্দির সমুদ্রে স্নান করে প্রভাতকালে ভোরবেলা জগন্নাথকে বলছে হে জগন্নাথ, হে দয়াময়, শুনেছি তুমি নাকি কাউকে কোনোদিন ফিরাওনি, তুমি একবার হলে একটা পুত্র নালে একটা কন্যা দাও। আমা আমরা অনেকের জন্য মানত করি হরি মন্দিরে, কালী মন্দিরে, মনসা মন্দিরে, শীতলা মন্দিরে, মহাপ্রভুর কাছে বাবা আমরা অনেক মানত করি যে আমাদের কিছু হলে ধামা ধামা বাতাসে দেবো, ধামা ধামা ছিঁড়ে দেবো। আর আমার সৃজনদেব শর্মা নির্মলা দেবী কি মানসিক করলো শোনো। আমার জগন্নাথের সম্মুখে মানত করলো আর পদকর্তা পদ বললে কি বলছে গো, বলে আরে পুত্র কিংবা কন্যা দেবে, ওগো দাস দাসী করে তবে। আরে পুত্র কিংবা কন্যা দেবে, আরে দাসে দাসী করে দেবে। ওগো পুত্র যাহা কন্যা দেবে, ওগো দাস দাসী করে দেবে। আরে পুত্র কিংবা কন্যা দেবে, আরে দাসে দাসী করে দেবে। আমি মন্দিরেতে দাঁড়াই সমর্পণে, আর আমি তাই করি
কিংবা কন্যা যদি হয়, পুত্র করলে দাস করব, কন্যা হলে দাসী করে দেবো, সমর্পণ করে জমা। সেখানে মানত করে দিয়ে ভগবানকে জগন্নাথ দেবকে পুজো দিয়ে ধাত্রী গ্রামে চলে এলো। আবার মাসের পর মাস, বছরের পর বছর। হঠাৎ করে একদিন নির্মলা গর্ভবতী হলেন। একেবারে 10 মাস 10 দিন হয়ে যাওয়ার পর একটি কন্যা সন্তান প্রসব করল। আমরা ছেলেদের নাম রাখি ছোট্টু, বিট্টু, গুড্ডু, লাড্ডু, রাখি পাপাই। হ্যাঁ, এই যে কাল বাঁকুড়াতে ছিলাম আমরা, 3 বছর যাচ্ছি ওই হরিবাসরে। তো এক ব্যক্তির বাড়িতে চিহ্নিত করে আমাদেরকে থাকতে দেয় না। তো যার সঙ্গে সঙ্গে বৌদি বলছে, চিন্ময় ভাই তাহলে একটু চা করবো না? বলছি হ্যাঁ করবো। রচা খাবেন না দুধ চা? যা বলবেন না, দুধ চাই। বাবা আমার দুধ আনতে গেছে, দেখতে গেছে আমুল দুধ ফুরিয়ে গেছে। ছেলেকে ডাকছে, পাপা একটু দোকান থেকে দুধ এনে দাও তো। আমার পাপকে ঘর ঢুকাচ্ছে, দেখুন পাপা, একটু বড় করে ডাকুন, পাপ আয়, পাপ আয়। আগে করে দিনে ঠাকুমারা নাম রাখতো গোপাল, নিমাই, শ্যাম সুন্দর, রাখতো না? নিতাই, নিত্যানন্দ। কেন রাখতো না? আমরা এত কাজের মানুষ, তখন না কর্ম করলে খেতে পারবো না। অন্তত আমার ছেলেটাকে যদি বলি গোপাল এদিকে আয়, একবার ভগবানের নাম ধরা। ওরে নিমাই এদিকে আয় বাবা, একবার অন্তত ভগবানের নাম ধরা। আর এখন গুড্ডু, ছোট, লাড্ডু, টুট্টু, আবার এখন নাট বল্টু। যেমন নাট বল্টু নাম রেখেছে মা, তেমন তো টাইট করে দিচ্ছে একবার। কারণ তাই বলছে, তাহলে কাকে নাম রাখা হবে? না আচার্যকে ডাকতে হবে। এখন তো নিজেরা, এখন আমার স্ত্রী আচার্য বাবা, এখন আর আমাদের আচার্যকে ডাকতে হবে। আমার স্ত্রী ঠিক করবে আমার ছেলের কি নাম। যাই হোক, আচার্যকে ডেকেছে আমার নির্মলা দেবী এবং সৃজন দেব শর্মা। এসে বলছে, আমার মেয়ের নাম কি হবে? না তোমার মেয়ের নাম? বলছে তাহলে চক খড়ি দিয়ে দেখি। বলে কয়েতে খড়ি পাতে, খড়ি পাতে অগদায়ে গিয়ে পয়েতে দাঁড়া, পয়েতে খড়ি পেতেছে, ক থেকে গড়ি গড়ি পয়ে 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 পয়ে, পয়েতে খড়ি পাতিলে মাগো দয়ে ময়ে ঘরে দাঁড়া। আচার্যদেব বলছে, শোন পদ্ম 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 পদ্ম, তোর মেয়ের গায়ে গন্ধ ছাড়ছে পদ্মের মতো, জানিস জগন্নাথের যেমন পদ্ম আছে না, পদ্ম পদ্ম পদ্ম। তাই বললো বাবা পদ্ম তো নাম, তাহলে আমরা দুজনের স্বামী স্ত্রী যদি আরেকটা হয়ে যোগ করে দিই না। বলছে কি না, এত রূপবতী, এত দেখতে সুন্দরী, ওর নাম আমরা দিলাম পদ্মাবতী। নাম হয়ে গেল পদ্মাবতী। এদিকে ধীরে 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 পদ্মাবতী বড় হচ্ছে। আজকে পূর্ণ 16 বছর বয়স, আজকে 18 বছর বয়স হয়ে গেছে বাবা। 16 থেকে 18 বিবাহযোগ্য। জগন্নাথ চিন্তা করছে, এখানে নির্মলা দেবীও ভুলে গেছে মানত, আর সৃজন দেব শর্মাও ভুলে গেছে মানত। জগন্নাথ মন্দিরের চিন্তা করছে, আমার মানতটা শোধ করতে হবে। কত বড় তুমি ভক্ত দেখো। একদিন সন্ন্যাসী বেশ ধারণ করে এসে সৃজন দেব শর্মার এত গরিব মা, কাক চালে গলবে, চালগুলো খড়কুটো জুটে না যে চালগুলো ছাই, পদ্মাবতী মন্দিরে সামনে মার্জনা করছে। আর একজন সন্ন্যাসী এসে বলছে, কেউ দাঁড়িয়ে আছে, ভিক্ষাং দেহি। সৃজন দেব শর্মা দেখেই বলছে, পদ্মা, ওরে পদ্মা, মন্দিরে একজন সন্ন্যাসী এসেছে, দাঁড়িয়ে দেখবি, যা যাওয়া কিছু তন্ডুল আছে তো দিয়া। পদ্মাবতী মা এত সুন্দরী, এত রূপবতী, এত যুবতী, এত গরিব, একটা ছিন্ন বস্ত্র, এদিক ঢাকা দিতে গেলে এদিক বেরিয়ে যায়, এদিক ঢাকা দিলে এদিক বেরিয়ে যায়। আস্তে আস্তে ধীরে ধীরে তন্ডুলটা নিয়ে চলেছে সন্ন্যাসীকে দেবে। সন্ন্যাসী অঞ্চলে দেওয়ার সঙ্গে সঙ্গে সন্ন্যাসী অট্টহাস্য এসে উঠল, দেখি ও মা,
আমি আপনার বাড়িতে আছি, হঠাৎ করে কিছু দেখলাম না, শুনলাম না, যদি একটা রূপবতী যৌবনবতী একটা মেয়েকে দেখে আমি হা করে হেসে উঠি, আপনারা কিছু বলবেন? হ্যাঁ, যাচ্ছে তাই কিন্তু নিয়ে এসে আমার মেয়েকে দেখে হাসছে। সৃজনদেব শর্মা বলছে, যে তুমি যে সন্ন্যাসী, তুমি জানো না নারী মুখ দর্শন করতে নেই, তুমি জানো না গৃহস্থের বাড়িতে রাত্রি যাপন করতে নেই, তুমি জানো না সন্ন্যাসী যে প্রকৃত হইতে সঞ্চয়ের বাসনা করতে নেই, তুমি আমার এই যৌবনবতী যুবতী 18 বছর পূর্ণ বয়স, আজকে তুমি একে দেখে আমার হাসছো। সন্ন্যাসী বলছে, না, তোমার মেয়ের কপাল দেখে হাসছি। আমার মেয়ের কপালে কি লেখা আছে? এই ভাঙা ঘরে কুড়ে ঘরে আমাদের খেতে জুটে না, একদিন একবেলা জুটে তো আরেক বেলা জুটে না। হ্যাঁ? না, বলছে আপনি ব্রাহ্মণ, আপনি অযথা রেগে যাচ্ছেন, আমার কথাটা শুনুন। কি দেখেছেন আমার ভাঙা ঘরে? না, বলছি ওই তোমাদের মেয়ে যখন বাড়িতে থাকে না, তোমরা কি কোথাও স্বামী স্ত্রী দুজনে মানত টানত করেছে? ওমা, যখনই মানত টানত করেছিলে বলেছে, তখনই সৃজনদেব শর্মা সন্ন্যাসীকে আন্না দেখে পিছন দিকে ছুটতে ছুটতে চলেছে। নির্মলা, নির্মলা, ভগবান রূপী জগন্নাথ সন্ন্যাসী সে আমরা কি করেছে, ওখান থেকে অন্তর্ধান হয়ে গেছে। এই নির্মলা, চলো চলো, আজকে দরজায় একজন সন্ন্যাসী এসেছে, আমরা স্বামী স্ত্রী দুজনে যে মানত করে এসেছিলাম, ওই সন্ন্যাসী জানলো কি করে? আমরা তো ভুলেই গেছি, আজকে পূর্ণ যুবতী হয়ে গেছে, 18 বছর পূর্ণ পদ্মাবতী। বলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে যদি পুত্র হয় দাস করে দেওয়াবো, আর যদি কন্যা হয় দাসী করে দিয়ে যাবো। ওমা, ছুটতে ছুটতে বেরিয়ে পড়লো। চতুর্দিকে সৃজনদেব শর্মা পাড়া প্রতিবাসীকে জিজ্ঞাসা করছে, সন্ন্যাসী দেখেছো? বললো না। সন্ন্যাসী দেখেছো? বললো না। আপনাদের দিকে সন্ন্যাসী এসেছে? না। পদ্মারে, তুই যখন থাকিস নি মা জগন্নাথ মন্দিরে মানত করেছিলা, তোকে পুরীধামে জগন্নাথ ধামে দিয়ে আসবো, চল মা চল। সেই চিহ্ন বসন করে আবার দিনের পর দিন, রাতের পর রাত হাঁটতে হাঁটতে পদ্মাবতীকে সঙ্গে নিয়ে গিয়ে আবার মন্দিরে, জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে পরের দিন সকালে সমুদ্রে স্নান করে চান করে জগন্নাথের সম্মুখে দাঁড়িয়ে বলছে আর কাঁদছে আর বলছে, ওগো দয়াময়, ওগো বিপদ ভঞ্জন, বিপদ ভঞ্জন মধুসূদন, মধুসূদন, নির্মলা দেবী তো মা বলল, হে জগন্নাথ, আমি আমার কন্যাকে তোমার সমর্পণী করিলাম। আমি দাসী করে দিয়ে যাব বলেছিলাম, আমি তোমার চরণে সমর্পিলাম। চরণে সমর্পিত দিয়ে নির্মলা বলছে, দেখো স্বামী, এত দূরের পথ এসেছি, আজকাল যেতে পারবো না, মন্দিরে এখানে উঠানে আজকে শয়ন করব, ভোরবেলা উঠে আবার জগন্নাথকে প্রণাম করে চলে যাব। আর ঠিক অর্ধরাত্রিতে সেই সন্ন্যাসী রূপে আমার জগন্নাথ মন্দির থেকে বাহির হইল। আর সামনেতে প্রদর্শনী দর্শন যে দিল, দর্শন
হচ্ছে সেই সন্ন্যাসী। সন্ন্যাসী বলল সৃজনদেব শর্মা, তুমি যে আমার চরণে সমর্পণ করেছো, তোমার মেয়েকে যে রেখে কাল চলে যাবে, তুমি ভালো করেছো। তোমাকে আমি দেখতে গিয়েছিলাম, তোমাকে বিড়তে গিয়েছিলাম। তবে শোনো, আমার চরণে সমর্পণ করতে হবে না। কেন্দ্রবিল্ল গ্রামে, বীরভূম জেলায়, অজয় নদের তীরে, দাক্ষিণাত্যে গোদাবরীর তীরে, গোদাবরীর তীরে আমার ভক্ত জয়দেব গোস্বামী উপাসনা করছে। তার চরণে সমর্পণ করগে, সমর্পণ করো রে। বাবা হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, আর প্রভাত হয়ে গেল, আর বললো ওরে নির্মলা, তাড়াতাড়ি পদ্মাবতীকে নিয়ে চ। এই মন্দিরের জগন্নাথ বলে দিয়েছে যে অজয় নদের তীরে দাক্ষিণাত্যের কথা বলতে জয়দেব গোস্বামী নামে একজন আছে, তার হাতে সমর্পণ করতে। বাবা আবার বছরের পর বছর, মাসের পর মাস আসলো, আর এসে ওই কেন্দ্রবিল্ল গ্রামে ঢুকেছে। ঢুকেই কতগুলো ছেলেকে জিজ্ঞাসা করছে, এখানে জয়দেব গোস্বামী বলে কেউ আছে? বাবা সবাই তো জয়া খাপা বলেছেন, ভালো নাম তো কেউ চেনে না। কতগুলো ছেলে বলছে জয়দেব গোস্বামী বলে কেউ নেই, তবে জয়া খাপা বলে একজন আছে। ওই যে দূরে, ওই যে দূরে নদীটা দেখতে পাচ্ছ, আর কাছে একটা বট গাছ আছে, বট গাছের তলায় দেখবে যাও, কখনো হাসে, কখনো পাখিদের সঙ্গে কথা বলে, কখনো গান করে, কখনো নাচ করে, এইসব করে। আস্তে আস্তে নির্মলা দেবী চিন্তা করছে, আমার মেয়েটা এত সুন্দর, এত রূপবতী, এত যুবতী, আমি একটা কিনা ওই খেপার হাতে সমর্পণ করবো। সৃজনদেব শর্মা নির্মলা দেবীকে বলছে, ওগো তোমার দেখবেন আগে মেয়েদের বাড়িতে যখন হবে, বিয়ে হবে, বাবারা যখন দেখে এসবে, মায়েদের আগে জিজ্ঞাসা করবে বাড়ি আছে নাকি, তারপরে জিজ্ঞাসা করবে গাড়ি আছে নাকি, তারপরে জিজ্ঞাসা করবে তার জমি জায়গা কতটা। আগে মায়েদের বাড়ি গাড়ি চাই, তাই না? এখন নির্মলা দেবী বলছে, হ্যাঁ গো জয়দেব গোস্বামী কে কেমন কি জানলাম না, না মন্দিরের জগন্নাথ যখন বলেছে তার হাতে সমর্পণ করব, তাই কি করলো মা, চললো। আর দূর থেকে গিয়েই দেখছে কি করছে মা, সেই যে প্রথম গান, সেই পাখিগুলোর সঙ্গে কথা বলছে, আর এরা দুজনে কি করছে মা, পাখিগুলো কিচকিচ করছে তো, আর নাম করছে, আর নির্মলা আর পদ্মাবতী আর মা সৃজনদেব শর্মা কাছকে গিয়েছে, আর কাছে গিয়েই দেখছে সেই খেপা জয়দেব গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা আরে গাছের ডালে কৃষ্ণ কৃষ্ণ কথা কৌরে পাখি, একবার হরি কথা গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা বল। গাছের ডালে নেচে নেচে কৃষ্ণ কথা বল। কৃষ্ণ কথা বল রে পাখি, হরি কথা বল। কৃষ্ণ কথা কৌরে পাখি, একবার হরি কথা গাছের ডালে নেচে কৃষ্ণ কথা বল। গাছের ডালে নেচে কৃষ্ণ কথা বল। মায়েরা এই জায়গা থেকে ছেড়ে চলে গেলাম, তাই তো? এইবারে ওরা ঘুরে এসে দেখছে এরকম নাচ করছে, গান করছে। এবারে এখন নির্মলা দেবী সঙ্গে সঙ্গে তার স্বামীকে বলছে, শোনো, একটা বদ্ধ পাগল একটা হাতে কি নিয়ে, একটা মূরতির মতো নিয়ে, কখনো হাসছে, কখনো গাইছে, কখনো পাখি দিকে গাইতে বলছে, ওকে মেয়ে দেবো না। না বলছে, শোন না, জয়দেব গোস্বামীকে আমার মেয়েকে দান করতে বলেছে। এ তো জয়া খেপা বলেছে, ছেলেগুলো বলছে ওর নাম জয়া খেপা। আগে ওর কাছে চোনা যাই, কি ব্যাপার আগে দেখি। বাবা কাছে গিয়ে বলছে, এ যে তোমার নাম কি? সৃজনদেব শর্মা জিজ্ঞাসা করছে। আর জয়দেব গোস্বামী আমার ভগবানের ইচ্ছায় বলছে, আমার নাম হলো জয়দেব গোস্বামী। যখনই বলেছে নির্মলা দেবী বলছে, না, আমি এই বদ্ধ পাগলকে আমার মেয়েকে তুলে দেবো না। নির্মলা, সৃজনদেব শর্মা বলেছে, নির্মলা, মন্দিরের জগন্নাথ বলেছে আমাদের পদ্মাবতীকে জয়দেব গোস্বামীর হাতে তুলে দিতে।
মা পদ্মা শোন, তুই মনে কিছু করিস না মা। এই দেখ ও যে নাচছে, হাসছে, গাইছে, কাঁদছে, কখনো দেখছিস ঠাকুর নাম করছে। ও তোর স্বামী, ওর কাছে তোকে আজ থেকে থাকতে হবে। কাছে গিয়ে সৃজনদেব শর্মা বলছে, যে 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 জয়দেব, তোমার কিছু বাড়ি আছে না? বলছে আমার অনেক বড় বাড়ি। নির্মলা চিন্তা করছে হয়তো সাধনা টাধনা করতে এসেছে, কোথাও বড় বিল্ডিং করে রেখেছে। না তোমার বাড়ি কোথায়? না বলছে যে আমার গাছের তলা বাড়ি। না বলছে ধন আছে? না বলছে আমার সবচেয়ে বড় ধন আছে। নাকি না এই বড় বাড়ি গাছের তলা, গাছের তলা ধন হলো আমার এই জপমালা, জপমালা, আর আমার কৃষ্ণ নামে বলি হলো তারা। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে জপমালা। বাবা, যারা কৃষ্ণ ভক্ত হবে, যারা ভক্ত লোক হবে, তাদের জপমালাই হবে ধন, গাছের তলায় হবে বড় বাড়ি। তাই কি করলো মা? আজকে জয়দেব গোস্বামীর কাছে পদ্মাবতীকে রেখে দিয়ে চলে আসলো। আর এদিকে সেই লক্ষণ, রাজা লক্ষণ সেন কি করলেন? এইদিকে মা রাধা মন্দির প্রতিষ্ঠা করবে বলে বিগ্রহ বিশাল করেছে। যারা জয়দেবের মন্দির যাবেন পৌষ মাসের সংক্রান্তিতে মা মেলা দেখবেন, লক্ষণ সেনের মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির। আর সেই মন্দিরে কৃষ্ণের বাঁশি হাতে নেই, খড়ের আটি আছে ওই জয়দেবের জন্য। তো কি করলো? কি চিন্তা করছে মন্দির প্রতিষ্ঠা করব, ভালো ব্রাহ্মণ পাবো কোথায়? আর এদিকে পদ্মাবতী কি করেছে মা? ছুটতে ছুটতে এদিকে জয়দেবের চরণ ধরছে, আর জয়দেব যায় এই রাক্ষসী আমার সঙ্গে আসিস না। ও বলছে তুমি যে আমার স্বামী, তুমি যে আমার স্বামী। আমার জয়দেব ছুটছে, পদ্মাবতী ছুটছে, জয়দেব ছুটছে, পদ্মাবতী ছুটছে, পদ্মাবতী। এবারে মায়েরা বলুন, আপনারা শাড়ি পরে ছুটছেন আর আমরা ভালো করে প্যান্ট পরে ছুটছি, ধুতি পরে ছুটছি, আমাদের সঙ্গে আপনারা ছুটতে পারবেন? এবার এখন ছুটতে 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 জয়দেব কি করেছে? একবারে লক্ষণ সেনের মন্দিরে এসে হাজির। লক্ষণ সেন বলছে, তুই সেই ভজদেবের ছেলে না? তোর নাম জয়া খেপা না? জয়া খেপা না? না বললো হ্যাঁ। বললো হ্যাঁ, কথাটা ডবল হয়ে যাচ্ছে। ওমা, তাই কি বলছে দেখুন, বলছে আমাকে রাক্ষসী তাড়িয়েছে। লক্ষণ সেন বলছে আমার রাজ্যে আবার রাক্ষসী কোথা থেকে এলো? বলছে ঠিক আছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, তুমি এই মন্দিরে বিগ্রহ যে করা আছে, এই বিগ্রহের পেছনে লুকিয়ে। আর যখনই মন্দিরের বিগ্রহে গিয়ে জয়দেব ভয়ে লুকিয়ে গেল, পেছনে চরণকা বাবা মন্দিরের বিগ্রহ থেকে বাইরে বেরিয়ে গেছে। রাধা গোবিন্দের মূর্তি আছে, তার পেছনে গিয়ে দাঁড়িয়েছে। আর এদিকে পদ্মাবতী ছুটতে ছুটতে গিয়ে দেখছে যে এখানেই তো জঙ্গল পথ শেষ। দেখেই দেখছে একটি দরজা খোলা আছে, রাধা গোবিন্দ মূর্তি। একবারে দরজায় গিয়ে পদ্মাবতী ধরেছে, আর ধরেই বিরোহিনী পদ্মা কাঁদছে মন্দিরে। আর সেই মন্দিরের দিকে তাকিয়ে রাধা গোবিন্দর দিকে তাকিয়ে বলছে, বলো 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 বলো। একেবারে এইভাবে দরজাটা ধরেছে, আর রাধা গোবিন্দের দিকে মূর্তির দিকে তাকিয়েছে, আর তাকিয়ে বলছে, কি বলছে গো? বিরোহিনী পদ্মা দে, বিরোহিনী পদ্মা দে, বিরোহিনী পদ্মা কাঁদে, বিরোহিনী পদ্মা কাঁদে।
বসে বসে কাঁদে এই হাত খানি তোমার চরণে বসে বসে কাঁদে ও গো বলে দা পেছন থেকে লক্ষণ সেন এসে এই জায়গাটায় ধরে বলছে, কে মা তুমি? আমার স্বামীকে দেখেছেন? স্বামীকে? বাবা রাজার আর বুঝতে বাকি হলো না। ও তোমার স্বামী খোঁজ করছো? হ্যাঁ হ্যাঁ, এই পথে এসেছে। এই দেখো, এই যে মন্দির আছে না, এই যে বিগ্রহ আছে, বিগ্রহের পেছনে দেখো চরণ দেখা যাচ্ছে। আমার আস্তে আস্তে ছুটতে ছুটতে গিয়ে পদ্মাবতী কি করলেন, একবারে ঝাপটিয়ে চরণ নিতে ধরেছে। আর ধরেই বলছে আমাকে তুমি স্ত্রী রূপে গণ্য করো। সঙ্গে সঙ্গে ভগবানের দৈববাণী হলো, জয়দেব জয়দেব, তুমি রাধার গলা থেকে মালা নিয়ে পদ্মার হাতে দাও, আর আমার কৃষ্ণের গলা থেকে মালা নিয়ে তুমি নিয়ে গন্ধর্ব মতে বিবাহ বিবাহ। ওমা ওইখানে লক্ষণ সেনের মন্দিরে পদ্মাবতীকে গন্ধর্ব মতে বিবাহ করলেন। আর বলল, শোনো, আজ থেকে তুমি তোমার একটা রচিত বই লিখবে, তোমার বইয়ের নাম হবে গীত গোবিন্দম। বাবা অনেক গীত গোবিন্দের শ্লোক আছে, গোটা 2 3 1 4 1 বলিমার রাত হয়েছে তো। যাই হোক, প্রথমে কোথা থেকে লেগলো গীত গোবিন্দ? প্রথমে লেগলেন, পদসী যদি কিঞ্চিদপি দন্তারুচি কৌমদী কৌমুদী হরতি দরতি তিমির ঘর তিমির ঘর। কোথায় এলো পদসী যদি কিঞ্চিদপি? রাধারানী যখন মান করেছিলেন, শ্রীকৃষ্ণ ভগবান তিনি গিয়ে মান সেজেছিলেন। বাবা সেইখানে প্রথমে বলল, হে রাধে, বদসী যদি কিঞ্চিদপি, বদসী বদন খানি, কিঞ্চিত একটু মাত্র। কৌমদি, কৌমদি মানে মা শালুক ফুল, শালুক ফুলকে ভালো ভাষায় বলে কৌমদি। দেখবেন সকালবেলা রাত্রিতে জড়ো হয়ে যায়, সকালে সূর্য যখন উঠে ফুটে ওঠে, আর ফুটে উঠলেই তার ভিতরে সাদা সাদা দাঁতের মতো পাপড়ি থাকে, মাঝখানটা হলুদ আর 4-5টা সাদা। তাই বলছে কৌমদি দন্তারুচি, শালুক ফুলের মতো তুমি যদি একটু বদনটা হাসি হাসি করে দেখা। হরতি দরতি তিমির ঘর, ভয়ে ভয়ে বলছে। তারপরে কি বলছে মা? তমসী মম ভূষণং তমসী মম জলাধিরত্নং তমসী মম পৃথিবী দয়ন ভূষণং। তুমি আমার ভূষণ, তুমি আমার জলের রত্ন, তুমি আমার সব। আমার তাইও যখন মান ভাঙলো না, তারপরে বলল কি, মদনাং সাপদি মদনানা। হে রাধে, আমাকে সাপে দংশন করেছে। কি সাপ? না মদন সাপ, কাম সাপ। এটা কোথায় ওষুধ পাবো জানো রাধে? তোমার কাছেই আছে, বদন বদনং চুম্বনম। যদি বদনে বদনে একটু চুম্বন দাও। আমার তখনও হলো না। তারপরে গীত গোবিন্দম লেখলেন, শেষ কি, মম শিরসি মন্ডনং সরগরল খণ্ডন দেহি পদ পল্লব মুদার। লিখতে গেলে লিখিতে বললেন, মম শিরসি মন্ডনম সরগরল খণ্ডন। এবারে দেহি পদ পল্লব মানে কৃষ্ণের চরণটা, রাধার চরণটা কৃষ্ণের মাথায় লিখতে গেলে। আর কবি জয়দেব চিৎকার করে উঠল, পদ্মা পদ্মা ওরে পদ্মা
বললো শোনো তুমি এক কাজ করো, কত বেলা হয়েছে দেখছো, রাধা মাধবের এখনো সেবা লাগেনি, তুমি দাক্ষিণাত্যে গোদাবরীতে স্নান করে এসে রাধা গোবিন্দকে সেবা লাগাও, তারপরে গ্রন্থাগারে গিয়ে চিন্তা করো। চলে গেল আসল জয়দেব, আর অন্তর্যামীর মন্দির থেকে ভগবান জয়দেবের রূপ ধারণ করে আসে। পদ্মাবতী চান করালেন, স্নান করালেন, তৈল মাখালেন, পীড়াতে বসিয়ে দিলেন, আর বসিয়ে ভগবান রূপী জয়দেবকে স্নান করিয়ে দিয়ে বললে পদ্মা আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি, কেন জানিস, অর্ধেক রাস্তা থেকে শ্লোকটা মনে পড়ে গেছে গীত গোবিন্দম আমার লেখাটা, তাই আমি আগে মন্দির থেকে যাই, মন্দিরে গিয়ে আমি লেখাটা শেষ করে মন্দিরে যাব, মন্দিরে ভোগ দর্শন করিয়ে তারপরে দুজনের সেবা নেব। আমার ভগবান রূপী জয়দেব গ্রন্থাগারে গেলেন স্নান করে, আর গিয়ে লিখে দিল দেহি পদ পল্লব মুদার মুদার আরে পদকর্তা বলে গুগু কি বলছো মা, বলে বাঁকা করে 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 লিখে দিল গ্রন্থাগারে বাঁকা করে বাঁকা করে লিখে দিল গ্রন্থা করে বাঁকা করে বাঁকা করে। আমার ভগবান ত্রিভঙ্গ হাতটা তার বাঁকা, সেই জন্য পদকর্তা বলছে বাঁকা করে, কর মানে বাহু হাত, আর বাঁকা করে, তাই সেই যেখানটা ভগবান লিখে দিল ওই গীত গোবিন্দম দেখবেন যারা পড়েছেন ওই দেহি পদ পল্লব মুদারামটা একটু বাঁকা করে লেখা আছে, ওটা ভগবান লিখেছিল বাবা। তাই লিখে দিয়ে এমনি মন্দিরে গিয়েছে, আর মন্দিরে গিয়ে চিন্তা করছে আজকে আমি পাথরের ঠাকুর পুজো করব। আবার ভগবান চিন্তা করছে আজকে যদি আমি পাথরের মূর্তি না পুজো করি, এই কলির জীবিত আমার পাথরের মূর্তিকে বিশ্বাস করিবে না, করিবে তাই নিজের পূজা নিজেই করতে লাগলো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এষ শঙ্খেন চক্রেণ তদীনি তুলসীধারণম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী ত্বহাং নমামি হরিপ্রিয়া দেহি পদ্মবল্লভস্য দেবী রাধা বৃন্দাবনী নমো নমঃ নমঃ পুজো টুজো করে ভোগ লাগিয়ে দিয়ে আজকে এসে কি করেছে বলছে পদ্মা আজকে এক কাজ কর, একসঙ্গে দুজনেই খাবার খেয়ে নেব। পদ্মাবতী বলছে স্বামী তুমি তো কোনোদিন বলো না এই প্রসাদ পেলে তুমি প্রসাদ পাও, চিন্তা করছে আমার আসল স্বামী পদ্মাবতী প্রথম থেকেই আমার লক্ষ্য করছে সব আনমনা হয়ে যাচ্ছে, যে আমার স্বামীর সঙ্গে মিল আছে ঠিকই কিন্তু সব আনমনা কাজ হচ্ছে, তখন থেকে সন্দেহ। বলছে না রে পদ্মা আজকে তো বেলা হয়ে গেছে, সেই জন্য বলছি দুজনে। বললো না প্রভু, আমায়রা স্বামীকে আগে সেবা দিতে হবে, সেই প্রসাদ সেই পাতে ভক্ষণ করতে হবে। মধ্যিখানটায় বাবা ছিল, তারপরে করোনা আসতে একেবারে খাওয়া দাওয়া পাত থেকে উঠে গেল। হ্যাঁ আমাকে আমি যদি খাবো বলি আমি আমার পাতেই নিয়ে নাও না, মরবো, তুমি জেলায় জেলায় ঘুরছো, তোমার করোনা হচ্ছে নাকি? আমার আজকে পদ্মাবতী কি করলো, সেবা দিল ভগবান রূপী আমার জয়দেব, স্বামী রূপে সেবা দিয়ে আমার শয়ন কক্ষে নিয়ে গেল, আর শয়ন কক্ষে গিয়ে মাগো শয়ন করে দিয়ে ভগবান চিন্তা করছে আজকে বেশিক্ষণ তো চরণ সেবা করতে দেওয়া যাবে না পাটে পাতে। এখন কি করেছে মা, ওই তাড়াতাড়ি এমন করে করে পা টিপছে, আর টিপতে টিপতেই একবার বদন দিকে একবার চরণ দিকে, একবার বদন দিকে একবার চরণ দিকে দেখছে। পদ্মাবতী চিন্তা করছে তাই তো, এই কি আমার স্বামী? তাই তিনি বলছে পদকর্তা বলছে বলছে স্বামী বটে 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 স্বামী বটে। ও মানেটা দুটো হচ্ছে স্বামী বটে স্বামী বটে, ভগবানের নাম শ্যাম, ওই জন্য বলছে স্বামী বটে স্বামী বটে স্বামী বটে। তুমি কি স্বামী না স্বামী? এখন এইভাবে পদসেবা করতে করতে পায়ের তলায় অষ্টবীজ বংশস্য দেবী ধদ্রাংশ কুশের চিহ্ন, 8টা চিহ্ন
শঙ্খচক্র গদা পদ্ম পদ্মফুল শাকের চিহ্ন, 8টা ভগবানের সুদর্শন চিহ্ন, চক্র যে আছে চরণ তলে ভগবান লুকোতে ভুলে গেছে। মামা তাড়াতাড়ি পদ্মাবতী বলছে কে তুমি? বলছে চরণের তলাই তোমার। আরে ভগবান রূপী জয়দেব বলছে ওরে পদ্মা, ওরে পদ্মা, আমি ছুটতে ছুটতে পথে আসতে মন্তা কাটার ঝাড়ে পা দিয়ে দিয়েছিলাম। আমার মন্তা কাটা ছিলেন এরকম চাগড়া চাগড়া কাটা, আর এক কাছে বাবা অনেকগুলো থোক থোক কাটা হয়, কোণে দেখবেন 8টা করে কাটা আছে। ভগবান বলছে আমি ওই মন্তা কাটাই পা দিয়ে দিয়েছিলাম, সেই জন্য 8টা জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে। বাবা পদ্মাবতী তবু মা মনে মনে চিন্তা করছে একে তো ছাড়া চলবে না, আর ভগবান চিন্তা করছে আমি যদি বেশিক্ষণ না ঘুমাই এদিকে আসল জয়দেব চলে এসেছে, ধরা পড়ে যাবে। তাই কি করলাম, ভগবান ঘুমানোর ছলে তুলে আস্তে আস্তে কপাটটা দরজাটা ভেজিয়ে আর শৃঙ্খলটা তুলে দিলেন যাতে পালিয়ে যেতে না পারে। আর এইদিকে সেই জয়দেব রূপী ভগবানের প্রসাদ আমরা 1 মুষ্টি খেয়ে 2 মুষ্টি খেয়ে 3 মুষ্টি খাবে পদ্মাবতী, আর আসল জয়দেব ঢুকছে দাক্ষিণাত্যিকে স্নান করে, আর ঢুকেই বলছে চিৎকার করে বলছে পদ্মা পদ্মা, ওহে তোকে খিদে পেয়েছিল তুই আমাকে বলতে হবে, আমি এখনো গোবিন্দের ভোগ লাগালাম, তুই আগে খেয়ে নিলি? পদ্মাবতী বলছে কে কে আপনি? এই পদ্মা তোর আজকে এমন কেন? আমি তো স্বামী, আমি জয়দেব, আমি কবি। তাহলে আমার ঘরে শুয়ে রেখেছি কাকে? আমি নিজে হাতে আমার স্বামীকে তৈল মাখিয়ে দিয়েছি, নিজে হাতে আমি জল নিয়ে এসে স্নান করিয়েছি, তিনি গ্রন্থাগারে গিয়ে গ্রন্থ শেষ করে তিনি মন্দিরে পুজো করে সেবা দিয়ে আমি তার চরণ সেবা করেছি। বাবা কবি তো আর বইতে হলো না, মা তাড়াতাড়ি গ্রন্থাগারে গিয়ে গীত গোবিন্দকে ধরে গিয়ে বলছে ওরে পদ্মা, এই জগতের নারীকে কলির জীবের নারী দিকে বলে যা, যদি তোর মতো রমণী ঘরে জোটে ভগবান তো প্রতিরূপে আসতে পারে, আসিতে পারে। মা ওই পদ্মাবতীর মতো একটু মাঝে মাঝে তেল মাখিয়ে দিবেন স্বামীকে, মাঝে মাঝে একটু চরণ মানে পাটিকে দিবে। আমার তো জয়দেব রূপে যে ভগবান এসছে, আজকে আমাদের রূপেও তো ভগবান আসতে পারে না। হ্যাঁ আমাদের ঘরে বললে আমারই কামারের যন্ত্রণায় টিকতে পারে, আবার তুমি কোথায় ধীরিং ধীরিং করে লাফিয়ে এসছে আবার এসে যন্ত্রণা। ভগবান বলল, কবি জয়দেব লিখলেন কলির জীবকে কলির নারীকে শিক্ষা দিবার জন্য স্বামী সেবা কর। তাই কি করলো মা, মন্দির থেকে এবারে বললো চল তোর স্বামীকে কোথায় আটকে রেখেছো আমি দেখবো। আর যখনই সেঙ্কলটা খুলে দরজাটা খুলে দিল, ঘরে পদ্ম গন্ধই ভক্তি কোনো স্বামী জয় দেবে নাই, স্বামী জয় দেবে না। তাই বললো ওরে পদ্মা, আজ থেকে তুই এই হাত দিয়ে ভগবানের সেবা করেছিস, চরণ সেবা করেছিস, স্নান করিয়েছিস, ওই হাত দিয়ে তুই আমাকে আর কোনোদিন আমার সেবা করবি না। ওমা এইদিকে সেই গীত গোবিন্দমকে নিয়ে আজকে কি করলো, বললো চল পদ্মা, আজকে গীত গোবিন্দ আমার রচনা করা হয়ে গেছে, আমি জগন্নাথ মন্দিরে গিয়ে আজ জগন্নাথের চরণ তলে সমর্পণ করব। তাই আজকে গীত গোবিন্দকে মাথায় নিয়ে মাথায় নিয়ে আর গাইতে গাইতে চলেছে জয় জগনন্দন বলতে বলতে চলেছে আমার দুজনে। জয়দেব এগিয়েছে, পদ্মাবতী পেছনে, আর যেতে যেতে বলছে জয় জগনন্দন শ্রী রাধার গিরিধারী নন্দদুলা, জয় জগন্নাথ
সমর্পণ করে বলল, হে জগন্নাথ, হে দয়াময়, তুমি আমার গীত গোবিন্দকে চতুর্দিকে কলির জীব যেন বলে কবি জয়দেব গীত গোবিন্দম রচয়িত করেছে। আর জয়দেবী পদ্মাবতী লীলায় আমার এইখানেতে সাঙ্গ যে হইল। সঙ্গ হইল সকল ভক্তবৃন্দ আমার নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল বলে জয়দেবের গীত গোবিন্দ পদ্মাবতী লীলায় আমার এইখানে যে সাঙ্গ ভজনে তয় গৌরধেশা জপ